আল্লাহর জন্য। অতএব আজকে এতগুলো ছেলেকে দেখেই মূলত বয়স্ক বাবা আপনাদের কষ্ট নিয়ে না, আপনাদেরকে বেশি কিছু বলতে পারলাম না, কিন্তু এই নওজোয়ান আপনাদের ছেলে, এরা আপনাদের ভাতিজা, আপনাদের নাতি, আপনাদের সন্তান। এরা যদি নামাজি হয় ইসলামের রং বদলে যাবে, বাতিলের অন্তরাত্মা কাঁপবে, ইসলামের দুশ্মনদের ভিত নড়ে যাবে। প্রতিদিন প্রতি মুহূর্তে আমার এই ছোট্ট বাংলাদেশেও ইসলামের বিরুদ্ধে প্রতিদিন সারা পৃথিবীব্যাপী বহুমুখী ষড়যন্ত্রের সকল কার্যক্রম বাংলাদেশেও প্রয়োগ করা হয়। ষড়যন্ত্র একদিনও বন্ধ নাই, দুশ্মনী একদিনও বন্ধ নাই। ইসলাম, মুসলমান, উলামায়ে কেরাম, দিন, ধর্ম, এদেরকে নিশ্চিহ্ন করার জন্য হাজারো রকমের জাল বেঈমানরা পাইতা রাখছে। আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের কাছেই ইসলামের জন্য ফিরায়া দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখেরি ওসিয়ত ছিল ভাই, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে মাথা রাখা অবস্থায় জিব্রাইল এবং মালাকুল মউত আজরাইল দুইজন সামনে নবীজির রুহু কবজ করবে। এখন এই মুহূর্তে নবীজি বললেন, আয়েশা, আজরাইল আর জিব্রাইল আমার সামনে, তাদের দুইজনকে সাক্ষী রেখে আমার উম্মতের জন্য আমি শেষ কথা আয়েশা তোমার কাছে বলে গেলাম, আসসালাত আসসালাত আসসালাত। আমার উম্মতরে বলল নামাজ ঠিক রাখতে, নামাজ ঠিক রাখতে। আমি গেলাম আয়েশা আমার মালিকের কাছে, ওরারে বইল নামাজ ঠিক করে আনতে, আমি ওদের জান্নাত ঠিক করে দেব, জান্নাত ঠিক করে দেব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর 10.5 বছর মুসলমানদের খলিফা বাদশাহ ছিলেন। ফজরের নামাজে 10.5 বছর পরে উনি ইমামতি করতেন। ফজরের নামাজে ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক ছদ্মবেশী কাফের অগ্নি পূজক প্রথম কাতারে লুকাইয়া ছিল, সে কোমর থেকে ধারালো ছুরি বাহির কইরা হযরত ওমরের কোমরের মধ্যে 8 থেকে 10টা ছুরির ঘাই দিছে। এই ছুরির ঘাই দেওয়ার পরে ওনার এই পাঁজর এই পাশের কোমরে একদম সব ছিদ্র হয়ে গেছে, নাড়ি বুড়ি বের হওয়ার উপক্রম, রক্তে ভাইসা গেছে। বাম হাত দিয়া উনি নিজের এগুলো চাপ দিয়া ধইরা এরপরে ডান হাতে প্রথম কাতারে উনার বরাবর পিছনে দাঁড়াইছে যিনি, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাহাবীকে টাইনা ইমামের জায়গা আইনা দাঁড় করাইছে। নিজে সরে গিয়ে পড়ে যাইতে যাইতে বলছে, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ শেষ করো, এরপর আমারে ধইল। আমরা কিতাবে পড়ছি বাপ, কাটা মুরগির মতো ওমর রক্তের উপরে লাফাইছে, তরফাইছে। সাহাবায়ে কেরাম এরপরও আগে ফজরের নামাজ পড়ছে, এরপরে ওনারে ধরছে। এর ঘরে নিয়ে গেছে, ওনারে কামরায় চকির উপরে শোয়াইছে, মুখ দিয়া ওষুধ দিচ্ছে, এদিক দিয়া বাইর হয়ে যাইতেছে। আরবি কিতাবে পড়ছি আমরা, হযরত ওমর বুঝা ফেলছে উনি আর বাঁচবে না। কিতাবে লিখছে উনি ওনার ছেলেকে ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছে, আব্দুল্লাহ, তুই আমারে চকির থেকে নামায় দে, আমারে মাটিতে রেখে দে, আমার গালটা মাটির সাথে লাগায় দে, আমি একটু মাটিতে গড়াগড়ি করে আমার জীবনটা দিতে চাই, যেন আমার এই মাটির গড়াগড়ি দেখা আমার মালিকের দয়া হয়, আমারে যেন মাফ করে দে। এই ছিল আমিরুল মুমিনিন ওমরের জিন্দেগি। উনি বলছে, দা খাদ্দি আলাল আরদ, আমার গালটা মাটিতে রেখে দাও, আসা রব্বি আইয়ার হামানি, বাদশার মতো মরতে চাই না, চকিতে মরতে চাই না, মাটিতে ফেলে দাও, মাটিতেই পড়ে থাকি, যেন আমার আল্লাহ, আসা রব্বি আইয়ার হামানি, আমার আল্লাহ যেন আমার একটু দয়া করে। নিয়ত করলাম তো ইনশাআল্লাহ, ছেলেরা ভাই নিয়ত করছো না ইনশাআল্লাহ? আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। এই সূরাটার এবার তরজমা শোনাই, তাইলে কথা শেষ। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 99 নম্বর সূরা, সূরা জিলজাল। এই সূরার 8টা আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা এই পৃথিবী যখন ইসরাফিল ফু দিবে, কিয়ামত হবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হবে, তখন একটা ভূমিকম্প হবে। প্রথম ওই ভূমিকম্পে কাঁপতে কাঁপতে জমিনের উপরে যা কিছু আছে, মানুষ, গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার, অর্থ সম্পদ,
ঘর বাড়ি দালান বিল্ডিং স্বর্ণ রৌপ্য যা আছে সব কিছু প্রথম ফুৎকারে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মাধ্যমে জমিনের তলদেশে চলে যাবে। সব জমিন পুরা ফাঁকা। নির্দিষ্ট সময় পরে আল্লাহ তাআলা আবার ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করে আবার বলবেন এবার দ্বিতীয় ফু দাও। এই দ্বিতীয় ফু যখন আবার দিবে, এই কথাটা এখানে বলতেছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তখন আবার কাঁপতে শুরু করবে, ভূমিকম্প হবে আবার দ্বিতীয়বার। এই দ্বিতীয়বারের ভূমিকম্প যখন হবে আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের তলদেশে যা কিছু ছিল সব কিছু জমিনের উপরে উঠে আসবে। মানুষও, জন্তু জানোয়ারও, অর্থ সম্পদ, স্বর্ণরৌপ্য সব কিছু মাটির নিচে আবার খালি। একটু আগে কোনটা খালি ছিল? মাটির উপরটা। এখন খালি হয়ে গেছে কোনটা? মাটির নিচটা। সব উপরে আসবে। একটা আশ্চর্য কথা শুনেন, এই আয়াতের তাফসিরে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাটির নিচের সমস্ত স্বর্ণ রৌপ্য মণি মুক্তা হীরা জহরত অর্থ সম্পদ সব মাটির উপরে স্তূপ হয়ে যাবে এই হাসরের মাঠে। আর ওইগুলো আল্লাহর কুদরতে এগুলোর জবান খুলে যাবে। এই টাকা পয়সা স্বর্ণ রৌপ্যের তাকিউল আরদু আফলাদা কাবাদিহা, মানে জমিনের ভিতর থেকে স্বর্ণ রৌপ্য মণি মুক্তাও বাইর হবে। এগুলো যখন জমিনের উপরে স্তূপ, এগুলো ডাক দিবে, এই স্বর্ণরৌপ্যগুলো ডাকবে মানুষকে, ডাক দিয়ে বলবে হে অমুক, নাম ডাক দিয়ে বলবে এদিকে আসো, এই সম্পদের জন্য তুমি চুরি করছো, এই সম্পদের জন্য তুমি ডাকাতি করছো, এই সম্পদের জন্য তুমি বছরের পর বছর সুদ খাইছো, মিথ্যা বলছো, ওজনে কম দিছো, আজ নেও কি পরিমাণ দরকার, আজ নাও, এদিকে আসো নেও যা লাগবে না। এই সম্পদের জন্য ভাইয়ের হক নষ্ট করছো, এই সম্পদের জন্য অমুককে হত্যা করছো, নাও এখন। এই তখন কোরআন শরীফে আছে ওয়াকাল আল ইনসানু মা লাহা, তৃতীয় আয়াত। তখন লোকেরা একজন আরেকজনকে বলবে ভাই এটা কি মা লাহা, এরুমকা এটা কি, এগুলো কথা বলে কেমনে, এগুলো কথা বলতেছে কেন, আরে ঘটনাটা কি? আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, বান্দা মাত্র তো দেখলা স্বর্ণরৌপ্য কথা বলে, এখন না দেখবা খেলা, এখন দেখবা খেলা। কি খেলা? আল্লাহ বলেন এবার দেখবা জমিন তোমার পুরা জিন্দগির বিন্দু বিন্দু বিসর্গ, তোমার জীবনের কর্মকাণ্ড ভালো মন্দ নেক বদ সবকিছু এখন তোমার সামনেই আমি আল্লাহর সামনে বলবো। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের মধ্যে যত খবর জমিন সব কিছু মালিকের সামনে পেশ করবে, সব কিছু বলবে, সব কিছু বলবে। তোমার রাতের গুনাহ, দিনের গুনাহ, একাকীর গুনাহ, প্রকাশ্যের গুনাহ, তোমার রাতের তাহাজ্জুদের সেজদা, আবার মসজিদের জামাতে নামাজ পড়েছো সেই সেজদা, সব বলবে মালিকের কাছে, কিছুই আড়াল হবে না। আল্লাহ কোরআনে বারবার বলছে বান্দা আড়াল করতে পারবা না, আড়াল করতে পারবা না। সবাই বলবে কিভাবে জমিন কথা বলে, কিভাবে স্বর্ণরৌপ্য কথা বলে। অন্য আয়াতে কোরআনের অন্য জায়গায় আছে ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, আল্লাহ বলেন তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের সারা দেহের চামড়া আমি আল্লাহর সামনে তোমাদের জিন্দেগির সব কাজ সম্পর্কে সাক্ষী দেবে। শরীরের প্রতিটা চামড়া কথা বলবে। কেন কথা বলে, কেমনে কথা বলে? তো আল্লাহ বলতেছেন বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ আদেশ করেছেন বলেই কথা বলে। হ্যাঁ, এই জন্য মনে রাখতে হবে শুধু জিহ্বাই কথা বলে জি না, আল্লাহ হুকুম করলে কথা বলে। কথা বলেন না, জিহ্বায় কথা বলে না, না না না। তো যে বেটা বুবা বুবা মানুষ দেখছেন নি জীবনে, হের জিহ্বা নাই তো হে কথা বলে, তো কি বোঝা গেল? জিহ্বায় কথা বলে না, মালিকের হুকুম হইলে কথা বলে। যে কানে শুনে না, হের এরকম কান নাই, ঠিক না, এদের সমান, তো সে শুনে না কেন? বোঝা গেল আল্লাহর হুকুম হলে শুনে। যে অন্ধ
তার কি এখানে চোখ বলতে কিছু নাই? কথা বলেন না, অন্ধ লোকের এদিক দিয়ে এরকম চোখ নাই তো হে দেখে না। বোঝা গেল কি